তো বাবা কখন মাছ খাবেন, দারুণ একটা। এটাকে একটু ভালোভাবে নেড়ে দেবো। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর সকাল সকাল এই বাজে 9টা, আর দেখতে পাচ্ছেন রোদ্দুর, আর শীতের দিনে তো ছাদেই রান্না হবে। আর এই দেখুন ছাদে কি কি আজকে রান্না হচ্ছে। দেখুন এখানে আছে কপির ডাঁটা, বেগুন, শিম, মূলো। তো এটা দিয়ে একটা ছেঁচড়া তরকারি হবে। আর এখানে রয়েছে মাছ ধোয়া, তো মাছের ঝাল হবে। আর এখানে ভাত তো আজকে হবে, এগুলো রান্না। আর এই দেখুন চারিপাশে একদম খোলামেলা, আর চারিপাশে সবুজ আর সবুজ, বেশ ভালো লাগছে গাছ। আর ভালোই রোদ্দুর বেরিয়েছে, তো রোদ্দুর এখন ছাদেই রান্না করবো। আর শীতকালে তো বেশ ভালোই লাগে ছাদে রান্না করতে। তো আজকে স্পেশালি রান্না হবে। আর দেখতে পাচ্ছেন এখানে উনুন আছে, তো কাঠের উনুনে আজকে রান্না করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি স্নান টান করে ফেলেছি আর চলে এলাম ছাদে। তো এবার রান্না বান্না করব। আর তার আগেই দেখুন মুড়ি খাচ্ছি, তো মুড়িটা খেয়ে নিই, খেয়ে নিয়ে এগুলো কেটে নেবো। আর ঠাকুমা ওখানে দেখো কি করছে। এই দেখো বন্ধুরা, ঠাকুমা এখানে গেরি ছাড়াচ্ছে। আর চলে এসেছি ছাদে, আর আজকে হবে ছাদে রান্না। তো আজকে কি রান্না হবে দেখে নিন একবার। এই দেখুন এখানে আমাদের পুকুর আছে, এই যে আমাদের পুকুর। আর পুকুরের থেকে ঠাকুমা তুলেছে গেরি, তো আজকে হবে গেরির ঝাল। আর এই দেখুন ঠাকুমা গেরি বাজছে, ঠাকুমা বাজছে গেরি, তো হবে। তো বেগুনটা কেটে নেবো, বেগুনটা কেটে নিলাম। দেখো মূলো সাথে দিয়ে দেবো একটা মূলো। এই দেখো শিম, তো শিমগুলোকে দিয়ে। তো এই দেখো কপির ডাঁটা, তো কপির ডাঁটাগুলোকে এইভাবে দেবো। আর এই দেখুন আমি কেটে ফেলেছি, আর ঠাকুমা এখানে মুড়ি খাচ্ছে। তো চলে যাব এবার। তো এবার মাছটাকে আমি দেবো উল্টে। দিয়ে দেবো মাছগুলো। তো কেমন লাগছে দেখতে বলুন মাছের ঝোলটা। তো শীতের ধনেপাতা দিয়ে মাছের ঝাল পুরো রেডি হয়ে গেছে। আর এই দেখো বন্ধুরা, জাস্ট দেখতে অসাধারণ লাগছে। এখানে এই ছেঁচড়া তরকারিটা আমি করব। আর এই দেখতে পাচ্ছেন সব কেটে কুটে ধুয়ে ধুয়ে রেখে দিয়ে। তো এগুলো একটু ভাজবো। দিয়ে দেবো আদা, সর্ষে বাটা, বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর এটা মরলে হয়ে যাবে, সেদ্ধ হয়ে গেছে। আলু বেশি গালেননি, বাবাকে বসিয়ে দিয়ে। ও তরকারি হয়ে গেছে। আর এই যে গেঁড়ি, ওইখানের মধ্যে হলুদ আর এ আছে। তো গেঁড়িটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হলো, আর কষিয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেওয়া হলো। আর এই দেখুন শুকনো শুকনো একবারে গেঁড়ির ঝাল রেডি হচ্ছে, আর খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। কালকে দেখে আগে খেতে এলো। তো সমস্ত রান্না বান্না শেষ হয়ে গেছে, আর চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া করছে। তো বাবা এখানে খাচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখাবেন নেক্সট ভিডিওয়।